চারজন বন্ধু এবং বান্ধবী সমুদ্রের মাঝে একটি দ্বীপে বেড়াতে গিয়ে এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে। সেখানে মানুষ এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা এক ব্যক্তির কবলে পড়ে তারা। এবং তারা কি শেষ পর্যন্ত পেরেছিল তাদের হাত থেকে বেঁচে ফিরতে? হ্যাঁ, এইরকমই 2024 সালে মুক্তি পাওয়া এক সার্ভাইভাল মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম ডেড সি। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এইচটিভি স্টোরি। গল্পের শুরুতেই আমরা কায়া নামের একটি মেয়েকে দেখি যে তার ভাইকে খেতে দিচ্ছে। এরপর সে তার বাবার সাথে দেখা করতে যায়। তখন দেখে তার বাবা তাদের বাড়ির সামনে রাখা একটা ছোট্ট বোটের সামনে দাঁড়িয়ে আছে। আর সেখানেই কায়ার সাথে তার বাবার কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি কায়ার মা কিছুদিন আগেই এই বোটে করে রাইড করতে গিয়ে মারা গিয়েছে। তাই তার বাবার যখনই মন খারাপ হয় তার বাবা এই বোটের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আর কায়ার মা মারা যাবার পর থেকেই কায়া তার বাবা এবং ভাইয়ের দায়িত্ব অতি যত্ন সহকারে পালন করছে। দুজনের মধ্যে কথা হয়ে যাবার পর কায়া তার বাবাকে বলে তার কাজ আছে। তারপর সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তারপর সে তার বান্ধবী তেজের কাছে যায়। আসলে তার বান্ধবীর সঙ্গে আগে থেকেই তার বোটে করে ঘুরতে যাওয়ার প্ল্যান করা ছিল। এরপর তেজ কায়াকে বলে আজ তাদের সাথে তার বয়ফ্রেন্ড জুলিয়ান এবং বয়ফ্রেন্ডের ভাই জান্ডার যাবে, আর তারা আজ বাহামাস আইল্যান্ডে যাবে। এই শুনে কায়া একদমই রাজি হতে চায় না, কারণ কায়া তেজের বয়ফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের ভাইয়ের সাথে যেতে চাইছিল না। আর 2 নম্বর কারণ, বাহামাস আইল্যান্ড তাদের থেকে অনেকটা দূর। কিন্তু তেজ তাকে বারবার অনুরোধ করার পর একটা সময় কায়া রাজি হয়ে যায়। এরপর তারা ড্রেস আপ করে 4 জনে স্পিড বোটে করে বাহামাস আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা বাহামাস আইল্যান্ডে 4 জনে পৌঁছে যাবার পর অনেকটা সময় কাটায় এবং সেখানেই কায়ার সাথে জেন্ডারের একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তারপর তারা 4 জন বাহামাস আইল্যান্ডে অনেক আনন্দ করে। এরপর তারা যখন তাদের গন্তব্যস্থলে আসছিল সেই সময় তারা 4 জন চলন্ত স্পিড বোটের ওপর এতটাই আনন্দ করছিল, সেই আনন্দে তারা অন্যমনস্ক হয়ে নিজেরাই নিজেদের মধ্যে অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং সেই অ্যাক্সিডেন্টের পর তারা 4 জন জলের চারপাশে পড়ে যায়। টেস আর কায়া জেন্ডারকে আহত অবস্থায় খুঁজে পেল। অনেক খোঁজার পর তারা জুলিয়ানকে আর খুঁজে পায় না। এই দেখে তারা বুঝে যায় যে জুলিয়ান মারা গেছে। এরপরই তারা লক্ষ্য করে তারা এখন প্রায় মাঝ সমুদ্রের মাঝামাঝিতে আছে। আর তখনই তাদের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে, সেটা হচ্ছে মানুষ খেকো হাঙর মাছের। আর এই ভয়তেই টেস আর কায়া বারবার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ঘটনাক্রমে ঠিক সেই সময় তাদের একটু দূর দিয়ে একটা বড় বোট যাচ্ছিল। আর তাদের এই চিৎকার শুনে সেই বোট থেকে রে নামে একজন ব্যক্তি দূরবীন দিয়ে তাদের দেখতে পায় এবং সে এসে তাদের 3 জনকে উদ্ধার করে। টেস, কায়া এবং জেন্ডার বোটের ওপর উঠে এটা ভাবতে শুরু করে তারা এইবারের মতন মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। আর এই গল্পের টুইস্ট তো এই ঘটনার পর থেকেই শুরু হয়। জেন্ডারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাওয়ার কারণে রে জেন্ডারকে বোটের বাইরে শুইয়ে রাখে আর টেজ আর কায়াকে জাহাজের ভেতরে কিছু খাওয়ার জন্য যেতে বলে। আর তারা দুজন যখন জাহাজের ভেতরে যায়, রে ক্লোরোফর্মের সাহায্যে তাদের দুজনকে অজ্ঞান করে বোটের নিচে একটি ঘরে আটকে রাখে। টেস আর কায়ার যখন জ্ঞান ফিরে আসে সেখান থেকে বেরোনোর তারা অনেক চেষ্টা করতে থাকে। আর ঠিক সেই সময় তারা লক্ষ্য করে সেই ঘরের দেয়ালের চারিপাশে হেল্প বলে লেখা আছে। আর তারা যেখানটায় ছিল তার চারিপাশে রক্তের দাগ, মেয়েদের চুল এবং চারিপাশে মানুষের শরীরে নানা রকম জিনিস পড়ে আছে। এই দেখে তারা এটা বুঝতে পারে এখানে আগে যারা ছিল তাদের সাথে খারাপ কিছু হয়েছে আর এরপর হয়তো তাদের সাথে খারাপ কিছু হতে চলেছে। এই ভেবে তারা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। এইভাবেই একটা দিন পার হয়ে যায়। ঠিক পরের দিন সকালবেলায় রে তাদের দুজনকে কিছু খেতে দেয়। সেই সময় কায়া তাকে বলে সে যেন তাদের দুজনকে ছেড়ে দেয়। তার বাড়িতে তার অসুস্থ বাবা এবং ছোট ভাই আছে। সে যদি না বাড়ি যেতে পারে তাহলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই সব বলার পরেও রে তাদের কোনো কথা না শুনে তাদের কাছ থেকে খাবারগুলো কেড়ে নিয়ে সেই ঘরের ওপর একটা ঢাকনা বন্ধ করে দিয়ে চলে যায়। এরপর রে সাগর থেকে মাছ ধরে এবং সেটাকে রান্না করে খায়। তারপর সে বোটের ওপর কারোর যেন অপেক্ষায় বসে থাকতে শুরু করে। আর ঠিক কিছু সময় পর আমরা দেখি অন্য আরেকটি ছোট্ট বোটে করে একজন বয়স্ক ডাক্তার রের কাছে এসেছে, যার নাম কার্টিস হান্ট। ডক্টরটি প্রথমেই জেন্ডারকে দেখে এবং দেখার পর ডাক্তারটি রেকে বলে আরেকটু হলেই তো ছেলেটা মারা যেত, তুমি একটু ভালো করে খেয়াল রাখতে পারো নি? যাক, আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। এরপর রে ডক্টরটিকে টেস এবং কায়ার কাছে নিয়ে যায়। ডক্টরটি সেখানে টেসের ক্ষত জায়গাগুলি দেখে এবং তারপর রে এবং ডক্টরটি জাহাজের উপরে চলে আসে। এই দেখে
টেস আর কায়া ভাবে হয়তো তাদের জন্য ভালো কিছু হতে চলেছে, কিন্তু তারা এটা বুঝতে পারছিল না তাদের সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। ওপরে আসার পর ডক্টরটি রের হাতে কিছু মোটা অঙ্কের টাকা দেয়, আর সেখানেই তাদের দুজনের কথাবার্তার মধ্যে আমরা জানতে পারি আসলে ডক্টরটি তাদের ট্রিটমেন্ট করতে নয়, তাদের শরীরের অর্গান নিয়ে যেতে এসেছে। ডক্টরটি রেকে বলে সে জেন্ডার আর টেজের অর্গান নেবে, আর কায়াকে সে তার সাথে নিয়ে যাবে। কায়ার জন্য তার কাছে ভালো একটা কাস্টমার আছে। রে যেহেতু ডাক্তারের থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছে, তাই সে ডাক্তারের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর রে এবং ডক্টর দুজনে মিলে জেন্ডারকে একটা বোটের ওপর শুইয়ে রাখে, আর তাকে জীবিত অবস্থাতেই পেট কেটে কিডনি, হৃৎপিণ্ড সব বার করে নেয়। আর এই যন্ত্রণায় জেন্ডার যখন চিৎকার করছিল, সেই চিৎকার শুনে বোটের ভেতর থেকে থাকা টেস এবং কায়া বুঝতে পারে জেন্ডারের সঙ্গে খুব খারাপ কিছু হচ্ছে, আর এরপর তারা ভয়ে কাঁদতে শুরু করে দেয়। জেন্ডারের শরীর থেকে সব অর্গ্যান নিয়ে নেবার পর তারা দুজনে সেই বডিটাকে হাঙরের সামনে ফেলে দেয়। এরপর রে এবং ডক্টর বোটের নিচে টেসকে নিতে যায়। এই দেখে কায়া তাদেরকে অনেক বাধা দেয়। সেই সময় রে কায়াকে মেরে অজ্ঞান করে দেয় এবং তারপর সেখান থেকে টেসকে নিয়ে চলে যায়। এরপর তারা দুজনে টেসকে অপারেশনের জন্য একটা বেডে হাত পা বেঁধে শুইয়ে রাখে। ঠিক সেই সময় কায়া তার ঘরে একটা এক্সজস্ট ফ্যানের জায়গা কোনো রকমভাবে খুলে সেখান থেকে বোটের উপরে চলে আসে। এরপর কায়া সেই বোটের ইঞ্জিন যেখানে থাকে সেখানে যায় এবং সেখান থেকে বেরিয়ে সে আরও একটা ঘরে যায়। সেখানে গিয়ে সে একটা ছুরি এবং একটা মাছ ধরার তীর নিয়ে বোটের ডেকের উপর চলে আসে, যেখানে ডক্টর টেজের অপারেশন করবে বলে ঠিক করেছিল। আর ডক্টর সেখানে একাই ছিল, কারণ সেই সময় রে একটি রুমে বিশ্রাম নিতে গিয়েছিল। ডক্টর হঠাৎ লক্ষ্য করে তার পেছনে কায়া হাতে মাছ ধরার তীর নিয়ে দাঁড়িয়ে আছে। ডক্টর তাকে সেটা ফেলে দেওয়ার কথা বলে, আর সেই কথা শেষ হওয়ার আগে কায়া ডাক্তারের বুকে তীর চালিয়ে দেয়। আর তারপর কায়া টেজের হাত পাগুলোকে খুলে দেয় এবং তারা দুজনে মিলে ডাক্তারকে ওখানেই মেরে ফেলে। এর কিছুক্ষণ পর রে জাহাজে ডেকের ওপর আসে এবং সে এসে ওখানে ডাক্তারের পড়ে থাকা মৃতদেহ আর তার পাশে পড়ে থাকা তীরটা দেখতে পায়। এইসব দেখার পর সে বুঝে যায় এটা টেজ আর কায়ার কাজ। তাই রে প্রথমেই ডাক্তার যে ছোট বোটটা করে এসেছিল সেটাকে নষ্ট করে দেয়, আর তারপর সে বোটের মধ্যে তাদের দুজনকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তাই সে জাহাজে থাকা সার্চ লাইটগুলি জ্বালিয়ে দেয়। এরপর রে টেস আর কায়াকে দেখতে পায়। সে দেখে তারা দুজনে সাঁতার কেটে পালানোর চেষ্টা করছে। এই দেখে রে তাড়াতাড়ি বোট নিয়ে তাদের দুজনের কাছে যাবে বলে ঠিক করে, কিন্তু সে কিছুতেই তার বোটটিকে স্টার্ট করতে পারে না। তাই সে বোটের নিচে যেখানে ইঞ্জিন থাকে সেখানেই ইঞ্জিন ঠিক করতে যায়, আর সেখানে গিয়ে দেখে ইঞ্জিনের মেন তারটা কাটা। আসলে কায়া যখন তার বন্দিঘর থেকে বেরিয়ে জাহাজের ডেকের ওপর আসছিল, সে তখনই ইঞ্জিনের তারগুলোকে কেটে দিয়েছিল, কারণ সে জানতো তারা দুজন যখন জল দিয়ে পালাবে সেই সময় এই বোটের মধ্যে তাদের দুজনকে রে খুঁজে না পেলে সে অবশ্যই এই বোট নিয়ে এদিক ওদিক করে তাদের দুজনকে ঠিকই খুঁজে বার করে ফেলবে। টেস অসুস্থ ছিল, তাই কায়া তাকে জলে ভেসে থাকা টিউবে করে টেনে নিয়ে যাচ্ছিল। একটা সময় পর টেস কায়াকে বলে যে তার জন্যই আজ তাকে এত বিপদের মধ্যে পড়তে হয়েছে, সে যেন তাকে এখানেই রেখে দিয়ে চলে যায়। কিন্তু কায়া তার কথা কিছুতেই মানতে রাজি হয় না। কিন্তু একটা সময় পর টেস তাকে অনেক জোর করায় কায়া তাকে রেখে সাঁতার কেটে চলে যায় এবং কায়া কিছু দূর যাওয়ার পর সামনে একটা বোট দেখতে পায়। সে কোনো রকমভাবে সাঁতার কেটে সেই বোটের মধ্যে যায়। কায়া বোটে উঠে অনেক চেষ্টা করেও বোটটিকে চালাতে পারে না, কারণ কায়া বোট চালাতে জানতো না। এরপর সে ওখানে থাকা ল্যাপটপের মধ্যে কিছু মেয়ের ছবি দেখতে পায়, যাদের সেখান থেকে বিক্রি করে দেওয়া হয়েছিল, আর সেই ছবিগুলোর মধ্যেই কায়া তার নিজের ছবিও দেখতে পায়। এরপর সেখানে থাকা ফোনের মাধ্যমে কায়া কন্ট্রোল রুমে হেল্প চায়, আর সেখান থেকে তাকে জানানো হয় সেই বোটের মধ্যে এক ধরনের ছোট্ট বক্সের মতন মেশিন আছে, সে যদি সেটাকে জলে ফেলে দেয় তাহলে সেটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আর তারপরেই কন্ট্রোল রুম থেকে তারা তার লোকেশন বুঝতে পেরে তাকে উদ্ধার করতে আসবে। কায়া এদিক ওদিক খোঁজাখুঁজির পর সেই ছোট্ট বক্সের মতন মেশিনটি খুঁজে পায় এবং তার সাথে সে একটা ফ্লেয়ার গানও খুঁজে পায়। আর ঠিক সেই সময় কায়া তার বোটের বাইরে রেকে দেখতে পায়। আসলেই রে কোনো উপায় না পেয়ে সাঁতার কেটেই সেই বোটের মধ্যে চলে এসেছে। রে একটা সময় পর তাকে খুঁজে পেয়ে যায়, আর তারপরেই সে কায়াকে ধরে তার পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয়। কায়া কোনো উপায় না পেয়ে সেও শেষ পর্যন্ত তার হাতে থাকা ফ্লেয়ার গানটি রে এর মুখে চালিয়ে দেয়, আর সেই ফ্লেয়ার গানের আগুনে
রেয়ের পুরো মুখ জ্বলে যায় আর সেখানেই সে মারা যায়। এরপর কায়া কোনো রকমভাবে সেই বোটের ডেকের ওপর আসে আর সেই ছোট্ট বক্সের মতো যন্ত্রটিকে সে জলে ফেলে দেয়। তারপর সে ওখানেই পড়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখি সকাল হয়ে গেছে। কায়ার বোটের কাছে আমেরিকান নেভি একটা রেস্কিউ টিম এসেছে এবং তারা এসে দেখে কায়া তখনও বেঁচে আছে। এই দেখে তারা তড়িঘড়ি সেখানে একটা হেলিকপ্টার এনে কায়াকে সেই হেলিকপ্টারে করে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেয়। এরপর আমেরিকান নেভির টিম যখন বোটে করে ফিরছিল তারা তখন জলে ভেসে থাকা টেসকে দেখতে পায়। টেসও তখনও বেঁচে ছিল। তারপর তারা তাকেও জল থেকে উদ্ধার করে। এরপর হেলিকপ্টারে করে তাকেও ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেয়। এরপর তাদের দুজনকে যখন হেলিকপ্টারে করে নামিয়ে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় তারা দুজন বান্ধবী দুজনকে দেখতে পায় এবং আনন্দে তাদের দুজনের চোখ জলে ভরে যায়। আর এরই মধ্যে আমরা দেখি কায়ার বাবা এবং ভাই কায়ার এই খবর শুনে সেখানে এসে হাজির হয়েছে এবং তার সাথে হসপিটাল যাচ্ছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। এই মুভিটি দেখার পর আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হলো যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন কখনোই হাল ছেড়ে দিতে নেই।